প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এসেছি নব মুসলিম মাহি আক্তারের পরিবারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা এম মুক্তাদির হোসেন। এখানে উপস্থিত রয়েছেন প্রিয় কুলাউড়ার সম্পাদক সিনিয়র সাংবাদিক জাবের ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চ্যানেল কুলাউড়ার সম্পাদক শামসুদ্দিন বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক মাহির পরিবারকে রোজা মাসের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আসলে আমরা যদি সবার নিজ নিজ জায়গা থেকে যদি এই রকম মানুষের পাশে যারা নবমুসলিম হয়েছেন তাদের পাশে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তারা জানতে পারবে এবং তারা বুঝতে পারবে আমাদের ইসলাম ধর্মতে কথা আছে, যারা অসচ্ছল তাদেরকে সাহায্য করো এবং যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করো। এ পর্যায়ে বক্তব্য কিছু বলার জন্য অনুরোধ করছি প্রিয় কুলাউড়ার সম্পাদক AKM জাবের ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ পাবেল। আজকে আমরা এখানে এসেছি এক নবমুসলিম পরিবার মাহি আক্তারের পরিবারকে সামনে আসন্ন রমজান মাস উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। এই খাদ্য সামগ্রী মুক্তাদির ভাইয়ের মাধ্যমে আমাদের এক অত্যন্ত প্রিয় ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী, ওনার পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। এবং এই যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে এটা একটি চলমান প্রক্রিয়া। এটা আগেও বিভিন্নভাবে দেওয়া হয়েছে, এখনও দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এটা আমরা এইভাবেই দিতে থাকবো। কোনো সময় নিজের পক্ষ থেকে, কোনো সময় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রবাসী যারা আছেন ওনাদের পক্ষ থেকেই আমরা এভাবে দিয়ে থাকবো। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এসব দিয়ে আবার প্রচার করার কি প্রয়োজন, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আমরা এটা এই কারণেই আমরা লাইভে এসে দিচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু দেখে আরও বিভিন্ন প্রবাসী যারা আছেন অনেকেই সঠিক মাধ্যম বা সঠিক মানুষ খুঁজে থাকেন, যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, যারা বিভিন্ন রকম সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে সহযোগিতা করার মনোভাব প্রকাশ করে থাকেন। তারা যদি কেউ এভাবে সহযোগিতার ইচ্ছা পোষণ করে থাকেন স্ব ইচ্ছায়, তাহলে আমাদের মাধ্যমে বা মুক্তাদির ভাইয়ের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রদান করতে পারেন। তো আমি আবারও বলছি, এটা একটি চলমান প্রক্রিয়া। মুক্তাদির ভাই বিভিন্ন সময় এখানে এসেছেন এবং দিয়ে থাকেন। আজকে আমি এখানে প্রথম এসেছি এবং খুবই ভালো লাগছে যে একটি মহৎ কাজে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে ভাইটি এই খাদ্য সামগ্রী প্রদানে সহযোগিতা করেছেন, ওনার সকল মনের নেক মকসুদ পুরা করুন এবং আরও যারা প্রবাসী সহ সমাজের বিত্তবান যারা আছেন তারা সমাজের প্রত্যেক সুবিধাবঞ্চিত মানুষের পাশে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে দাঁড়ালেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা একটু স্বস্তির নিঃশ্বাসের মাধ্যমে আসন্ন রমজান মাস সিয়াম সাধনার মাস উদযাপন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তাদির ভাইকে আবারও যে আমাকে এই মহৎ কাজে সংযুক্ত করার জন্য। এবং আমাদের সাথে যারা এসেছেন প্রিয় পাবেল এবং মুক্ত স্কাউটের শামসুদ্দিন বাবু, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় কুলাউড়ার সম্পাদক AKM জাবের ভাইকে ওনার অত সুন্দর করে অনুভূতি প্রকাশ করার জন্য। আসলে আপনারা জেনে থাকবেন কুলাউড়ার ঐতিহ্যবাহী বদরপুরের ৬৬তম ইসালে সোয়াব মাহফিল গত কিছুদিন পূর্বেই কিন্তু ওনারা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার পৃষ্ঠপোষকতায় এবং যার অক্লান্ত পরিশ্রমে এনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর পিছনে যার সবচাইতে বেশি অবদান আমাদের মুক্তাদির চাচা এবং আমাদের তাহমিনা আপা, যিনি পর্দার আড়ালে থেকে তাদেরকে ইসলামের জন্য আহ্বান জানিয়েছেন এবং ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিউটিফুল তারা এগুলো দেখে ইসলামকে তারা গ্রহণ করেছে। এবং সাংবাদিক মুক্তাদির হোসেন চাচার পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় তারা কিন্তু বড় সাহেবের হাতে কিন্তু বায়াত গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সব মানুষই কিন্তু তাদেরকে দেখেছে এবং তাদের জন্য দোয়া
দোয়া করেছেন এবং মহান আল্লাহ তাআলার হুকুমেই কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ও আমেনার পরিবারকেও কিন্তু অনেক খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে এবং ইতিমধ্যে মুক্তাদি চাচা বলেছেন যে আমরা একটি অটোরিক্সা দেব তাদেরকে ঈদের সময়, সামনেই তো রমজান, ঈদের সময় তাদেরকে একটি নতুন অটোরিক্সা দেব। এই অটোরিক্সা কিনতে যে বা যারা আপনারা যদি শরিক হতে চান তাহলে আমাদের আরও ভিডিও রয়েছে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মেসেঞ্জারেও আমাদের সাথে যোগাযোগ করে শরিক হতে পারেন বা আমেনা মিষ্টি করে স্বত্বাধিকারী জাহের আলম চৌধুরী ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন এবং মুক্তাদি চাচার সাথেও যোগাযোগ করতে পারেন। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি, এই ভালো কাজে যার সবসময় অনুপ্রেরণা থাকে এবং আমাদেরকে ভালো কাজে যিনি সবসময় সাথে রাখেন, আমাদের সবার প্রিয় কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তাদির হোসেন চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার, বসার, কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা মাহির পরিবারকে আজ দেখতে এসেছি। আমার ভাই আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক। আমি আমার ভাইকে বলেছিলাম মাহির পরিবারকে রমজান উপলক্ষে কিছু খরচ দেওয়ার জন্য। আমার ভাই তাৎক্ষণিক সাড়া দিয়ে আমাকে কিছু টাকা পাঠায়। সে বলে যে যেভাবে হয় তুমি তোমার মতো করে মাহির পরিবারকে কিছু খরচ দিয়ে দিও, আর ঈদের আগে আমি আরও কিছু টাকা দেব, ওদেরকে তুমি কাপড় কিনে দিও। যাই হোক, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন যেন আমার ভাইয়ের এই দানকে উনার ওয়াস্তে কবুল করেন। আর মাহি আগামী 3 মাস তারা আসলেও নিঃস্ব, তাদের বাড়ি ঘর জায়গা জমি কোনো কিছুই নেই। আগামী 3 মাস তারা হুজুরের কাছে কোরআনের তাহলিম, সূরার তাহলিম, নামাজের বিষয় তারা সবসময় ক্লাস করছে। সেই হিসাবে তারা 3 মাস কোনো কাজকর্ম করতে পারবে না। আপনারা যারা সমাজের দায়িত্বশীল, যাদের আর্থিক অবস্থা ভালো, তারা যেন মাহির পরিবার, আব্দুল্লাহ আমেনার পরিবারের দিকে তাকান। আপনারা আপনাদের মতো করে যেন তাদেরকে সহায়তা করতে পারেন। আর মাহির মায়ের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করেছি। আপনারা জানেন শাহ সৈয়দ রাশিদ আলী রহমতুল্লাহ আলাইহি এবং শমশের আলী রহমতুল্লাহ আলাইহি, এদের নামে একটি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা। আমরা আগামীতে চিন্তা ভাবনা করব যাতে এই পরিবারটিকে আমরা সেখানে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিতে পারি। আগামী 3 মাস এখানে হুজুর তাদের তাহলিম দিবেন, সেই হিসাবে তারা এখানেই অবস্থান করতে হচ্ছে। তো আমরা মাহির রমজান মাসের জন্য পোলাওয়ের চাউল, চানার ডাল, চানা, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, ট্যাং, চিনি, আলু এসব এনেছি। বাকি যেগুলা রয়েছে ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে আরও 1 বস্তা চাউল, যাতে তারা রমজান মাসে কোথাও না যেতে হয়, আমরা চাউল 1 বস্তা সহ বাকি খরচটুকুও তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আর পাবেল বলেছেন যে অমরের একটি ছেলে, সে কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী, অমরও নিঃস্ব। তাই আমরা অমরের পরিবারকে ঈদের দিন একটি রিক্সা ক্রয় করে দেওয়ার ইচ্ছা করেছি। এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, আমার কাছে 43,000 টাকা আছে। একটি রিক্সা ক্রয় করতে হলে 1,20,000 টাকার প্রয়োজন। তো প্রবাসে আমাদের যে সমস্ত ভাইয়েরা স্বাবলম্বী, আপনারা চাইলে অমরের রিক্সা কেনার জন্য এটি কোনো বিষয় নয়, আমরা আপনাদের সহযোগিতা চাই। আর মাহির তার ছোট বাচ্চাকে নিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা চাইব সেই বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। এবং এখানে মাহির মাও রয়েছেন, মাইও রয়েছেন। আমরা এবারে মাহির কাছ থেকে তার অনুভূতিটুকু জানবো যে আসলে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
তার কাছে কেমন লাগছে, এবং আমরা যে বারবার আসছি, আসলে মাইকে একটু না বললেই নয়। আমাদের লন্ডন প্রবাসী সীমান্তে ডাকের পরিচালক মাহফুজ আহমেদের পক্ষ থেকে একটি ড্রেস এবং হিজাব, আমেনা মিষ্টিঘরের মালিকের পক্ষ থেকে হিজাব এবং কোরআন মজিদ দেওয়া হয়েছে। গতকালকে আসলে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ওই যে একজন মানুষ রাস্তার পাশে বসে সে কাজ করে, নাজমা, সে মাহির জন্য এবং আব্দুল্লাহর স্ত্রীর জন্য জাকের মঞ্জিল থেকে দুটি হিজাব নিয়ে এসে আমাকে দিয়ে বলছে, ভাই আমার এই হিজাবগুলা ওদেরকে দেবেন। অত্যন্ত সুন্দর। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে নাজমার প্রতিও কৃতজ্ঞতা জানাই, তার মন মানসিকতার প্রতি। সে যে বিশ্ব জাকির মঞ্জিলে গিয়ে এই দুইজন নবমুসলিমের জন্য হিজাব নিয়ে এসেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। বা এই পরিবারকে যারা সাহায্য, যেমন আহমেদ রিপন, এরপরে এই পরিবারটিকে আমাদের খুবই কাছের এক লোক, যিনি অমরের পরিবারকে রমজান মাসের খরচ দিয়ে গেলেন গত পরশু দিন এসে, আমি, আমার চাচতো ভাই তারেক এবং আমাদের এক ভাই, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি এই পরিবারটিকে খরচ দিয়ে গেছেন। আমরা সব সময় চেষ্টা করছি এই পরিবারটি ভালো থাকুক, সুন্দর থাকুক, এবং ইসলাম কাকে বলে সেটি তারা বুঝুক। ইসলামে যে বৈষম্য নেই, ইসলামে যেন মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা, তারা এইটা বোঝানোরই আমরা চেষ্টা করছি। আর লাইভ আমরা দিচ্ছি এই কারণে, যাতে আপনারাও এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। এবার আমরা মাহির অনুভূতিটুকু শুনবো। সালাম দিয়া তোমার কিতা খবর আছে? সালাম দিলাও, সালাম দিয়া কও যেন আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে বা আমার একটা বাচ্চারা নিয়ে আসছি, যেন আপনারা দোয়া করেন যেন আমি এই সফলতা হইতে পারি। আমার বাচ্চারা নিয়ে যেন স্বপ্ন দেখছি যেটা, বা ইসলাম ধর্ম গ্রহণ করছি, বা ইসলাম ধর্ম তারপর থেকে যতটুকু আমি সাহায্য পাইতেছি বা মানুষ আমার সাহায্য করতেছে, এতটুকু আমার কাছে যেন আপনারা যেরকম ইসলাম ধর্ম আসার পর থেকে যেন আমার সাহায্য কইরা যেতেছে বা এরকম থাকে, যেন আমার পাশে মানুষ হবে। ধন্যবাদ মাহিকে। আসলে আপনারা মাহির কথা শুনেছেন, সেই ধর্ম গ্রহণ করে মানুষের ভালোবাসা পেয়েছে, সে আজীবন এই ধর্মের মধ্যে থাকতে চায়, এবং তার শিশু বাচ্চাটির জন্য আপনারা সহযোগিতা করবেন, মাহির পরিবারের জন্য সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুক্তাদির হোসেন চাচাকে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। আসলে আপনারা যদি দেশ এবং প্রবাসে যারা বিত্তশালী আছেন, তারা যদি একটু সহযোগিতা করেন, আমরা কিন্তু আব্দুল্লাহ ও আমেনার পরিবারকে ইনশাল্লাহ ঈদের দিনই একটি নতুন রিক্সা উপহার দিতে পারবো। আমাদের আজকের এই লাইভের নিচে কিন্তু মুক্তাদির চাচার ফোন নম্বর থাকবে, যেই নম্বরে বিকাশ, এবং আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। কিভাবে দিবেন আপনারা এই লাইভের কিন্তু ডিসক্রিপশনে কিন্তু এই নম্বর আপনারা পেয়ে যাবেন। আপনারাও যদি চান ওনাদেরকে দেখতে এবং আমাদের মাধ্যমে যদি চান দেখতে, তাও দেখতে পারবেন। মাইগ্রে যদি আপনারা দেখতে চান তাহলেও দেখতে পারবেন। আমরা সবসময় কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগ থেকেই কিন্তু তাদের খোঁজখবর নিচ্ছি, মাহিরও কিন্তু খোঁজখবর আমরা নিচ্ছি। এর আগেও যেটা বলেছেন মুক্তাদির চাচা কিন্তু মাহফুজ সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ মহোদয়ের দোয়া উপহার কিন্তু পৌঁছে দিয়েছেন, এবং ফ্রান্স প্রবাসী মনসুরের কৃতি সন্তান, নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার পক্ষ থেকে কিন্তু খাদ্য সামগ্রী, ওমরের পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই বলে আজ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য কোনো সময় আমরা আবারও লাইভে সংযুক্ত হব। আমাদের মাঝে আবারও এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাবু ভাই। আমরা বাবু ভাইকে দু চারটা কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধাভাজন সকলের প্রিয় মুক্তাদির হোসেন চৌধুরী ভাই, আসলে আমরা কি বলবো,
মানুষ মানুষের জন্য। আমরা যাদেরকে আজকে এই ঈদ রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী দিতে এসেছি, যিনি পাঠিয়েছেন উনি নাম না বলার জন্য বলেছেন। আসলে নাম বলে কি হবে, উনি চেয়েছেন যে আমার নাম দিয়ে কী হবে, আমি শুধু আল্লাহকে পেতে চাই, আল্লাহর জন্য উনি কিন্তু এই খাদ্যটুকু দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন এবং এখানে যারা আছেন মুক্তাদির ভাই, একেম জাবের সহ প্রিয় পাবেল সহ সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে ইনশাআল্লাহ মাহির পরিবারের জন্য এক বস্তা চাউল বা বাকি খরচটুকু আমার ভাইয়েরা বলছে যে যদি কেউ না দেন তাহলে আমার ভাই জাবের, শামসুদ্দিন বাবু এবং বাতিজা পাবেল সহ আমরা মিলেই এটা ব্যবস্থা করে ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে মাহির পরিবারের কাছে বাকি পৌঁছে দেব ইনশাআল্লাহ। এখানেই আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।